নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم فضل العالم على العابد পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, আমি নবীর যত উম্মত দুনিয়ার জমিনে আছে এদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উম্মত হলো আমি নবীর ওয়ারিস নায়েবে রাসূল অর্থাৎ আলেম উলামা। পয়গম্বর উম্মত, আমি নবী যাদেরকে স্বীকৃতি দিব, সার্টিফিকেট দিব, অর্থাৎ আমি নবী যাদেরকে শ্রেষ্ঠ বলবো, আমি নবী যাদেরকে দামি বলবো, তারাই হলো প্রকৃত দামি শ্রেষ্ঠ। দুনিয়ার মানুষ দামি বলুক আর না বলুক, এদের মধ্যে কোনো সমস্যা নাই, কারণ যিনি দামি বানিয়েছেন তিনি যদি সার্টিফিকেট দেন তাহলে এটাই হলো আসল সার্টিফিকেট, ঠিক কিনা? মায়ার নবী বলেন, উম্মত, আমার এই উম্মতের উলামায়ে কেরাম আলেম সম্প্রদায়ের সম্মানের কয়েকটি ক্যাটাগরি রয়েছে, শ্রেণী বিন্যাস রয়েছে। এক নাম্বার হলো আমার উম্মতের উলামায়ে কেরামের সম্মান সাধারণ মানুষের উপর কেমন জানো? সাধারণ মুসল্লিদের, সাধারণ মুমিনের উপরে উম্মতের উলামায়ে কেরামের সম্মান কত বেশি। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ফদলুল আলিমি আলাল আবিদ, আলেমের মর্যাদা আবেদের উপর ওই পরিমাণ, সাধারণ ইবাদত গুজারকারীদের উপরে আলেমের মর্যাদা ওই পরিমাণ। পয়গম্বর বলেন, কাফদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবী বলেন, উম্মত, অন্ধকার রজনীতে যখন আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে একটা চন্দ্র তোমরা দেখতে পাও, এই চন্দ্রের আশেপাশে বিভিন্ন ছোট বড় তারকারাজি থাকে, ঠিক কিনা? পয়গম্বর বলেন, ওই তারকার কতটুকু ক্ষমতা, তারকা শুধু সে নিজে আলোকিত হয় এবং তার আশেপাশে যতটুকু আছে এতটুকু আলোকিত করতে পারে, এর বেশি সে কাউকে আলোকিত করতে পারে না। নবী বলেন, উম্মত, আর চাঁদের পাশে, ওই তারকার পাশে যে বিশাল একটা চন্দ্র রয়েছে, এই চন্দ্রটা পূর্ণিমার রাতের দিন যখন উদিত হয়, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়, ঠিক কিনা? মায়ার নবী বলেন, উম্মত, আমার এই উম্মতের উলামায়ে কেরামের সম্মান হলো চাঁদের মতো, অর্থাৎ তারকা যেরকম নিজের আলো নিজেই ভোগ করে, আশেপাশে শুধু অল্প কিছু মানুষ, অল্প কিছু জায়গা আলোকিত করতে পারে, আর চন্দ্র সারা পৃথিবীকে আলোকিত করে দেয়। পয়গম্বর বলেন, উম্মত, তোমরা সাধারণ মানুষ যত ইবাদত করো না কেন, তোমরা সাধারণ মানুষের ইবাদত শুধু নিজেই বাঁচতে পারো, অন্যকে বাঁচাইতে পারো না। আর আমার উম্মতের উলামায়ে কেরাম সে নিজেও বাঁচে এবং তার ইলমের নূর দ্বারা মানুষকে হিদায়াতের পথ দেখায়। আগের যুগে যেরকম বড় বড়তা জাহেলিয়াত ছিল, ওই জাহেলিয়াতের যুগের স্বভাব অভ্যাসকৃত কিছু মানুষ বর্তমান যুগে আছে। নবী বলেন, এই সমস্ত মানুষদেরকে আলেমরা তাদের ইলমের নূর দ্বারা ওই বড় বড়তা এবং জাহালাত মূর্খতার অন্ধকার থেকে তাদেরকে আলোর হিদায়াত দেখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, উম্মত, আমার উম্মতের উলামায়ে কেরামের সম্মান হলো তোমাদের উপর এরকম, অর্থাৎ তারকার উপর চন্দ্রের মান যেরকম, সম্মান যেরকম, ঠিক তোমাদের সাধারণ মানুষের উপরে আমি নবীর উম্মতের উলামায়ে কেরামের সম্মানও ঠিক তদ্রূপ। অন্য হাদিসে পয়গম্বর বলেন, উম্মত,
আমি রাসূল সার্টিফিকেট দিলাম, শুধু তাই নয়, আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা কি সার্টিফিকেট দিচ্ছেন, কি ঘোষণা দেন, শুনে নেন। মায়ের নবী বলেন, উম্মাত قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم يقول الله تعالى للعلماء يوم القيامة মায়ার নবী বলেন, উম্মাত হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে বলবেন। কোন সময় বলবেন? ইদা ক্বাদা আলা কুরসিহি লিকদাই ইবাদিহি, এমন মুহূর্তে আল্লাহ বলবেন যেই মুহূর্তে রব্বুল আলামিন বিচারের জন্য তার সিংহাসনে বসবেন। সমস্ত নবীরা পেরেশান থাকবে, পুরা হাসরবাসী পেরেশান, সমস্ত মুমিন মুমিনাত পেরেশান থাকবে। সবাই চিন্তায় পেরেশান যে কখন কি শুরু হবে, কখন বিচার হবে, কখন কি পরিণতি হয় জানা নাই। এই পেরেশানির মধ্যে, ওই সময় কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া মাশারাল উলামা, হে আলেম সম্প্রদায়, ইন্নী লাম আদা ফীকুম ইলমি, আমি আল্লাহ আমার এলেম তোমাদেরকে এই জন্য দেই নাই যে লাউ আযদিবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব, এই জন্য আমি আল্লাহ এলেম তোমাদেরকে দেই নাই। কারণ এলেম এত দামি নিয়ামত, এই এলেম হলো আমি আল্লাহর সিফাতি নাম। আমি আল্লাহর 100 নাম রয়েছে, তার মধ্যে 99টা নাম হলো আমি আল্লাহর সিফাতি নাম, আর একটা হলো জাতি নাম, সেই নামটা হলো আল্লাহ। আর তোমরা রহমান, রহিম, গফুর, সাত্তার যত যা দেখো, এই সবগুলো হলো আমি আল্লাহর সিফাতি নাম। আল্লাহ বলেন, বান্দা, এই সিফাতি নামের মধ্যে একটা নাম হলো ইলম, অর্থাৎ আলেম। এই নামটা হলো আমি আল্লাহর। এই ইলম নামক সিফাত আমি আল্লাহ যেই বান্দাকে দান করব, আমি আল্লাহর রং, আমি আল্লাহর গুণটা যেই বান্দাকে দান করব, যেই বান্দার সিনাকে আমি আল্লাহর গুণে গুণান্বিত করব, যেই বান্দাকে আমি আল্লাহর রঙে রঙ্গিত করব, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ এই বান্দাকে কখনোই মানুষের সামনে লজ্জিত করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওই দিন, ইন্নী লাম আদা ফীকুম ইলমি, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য ইলম দেই নাই যে লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব, এই জন্য আমি ইলম দেই নাই। ক্বাদ গফারতু লাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, আল্লাহ বলবেন যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়ালা উবালি, আমি আল্লাহ আজকে কারো পরোয়া করব না, কারো সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। আমি আল্লাহ আমার সিফাত তোমাদেরকে দান করেছিলাম, তবে শর্ত হলো ওই আলেমের জন্য যে আলেম তার ইলম অনুযায়ী আমল করেছে, হক এবং হক্কানিয়াতের কথা বলেছে, হকের উপর যেই আলেম অবিচল থেকেছে, ওই আলেমের জন্যই ঘোষণা। অন্য যে সমস্ত আলেম যারা দরবারি আলেম ইলমকে বিক্রি করে, দিন ও দুনিয়ার জন্য, টাকার জন্য ইলম বিক্রি করবে, তাদের জন্য নয়। আল্লাহ বলেন যারা হক্কানি আলেম, যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি, এই ইলম অনুযায়ী যারা আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ এই ঘোষণা দিব। কারণ দুনিয়ার জমিনে আমার ইলমকে তোমরা ধারণ করেছো, এই ইলমের জন্য মানুষের কাছে কথা শুনতে হয়েছে, এই ইলমের জন্য অপমানিত হয়েছে, ইলমের জন্য তোমরা লজ্জিত হয়েছো, ইলমের জন্য মানুষ তোমাদেরকে ঠিকমতো সম্মান দেয় নাই, ইলমের জন্য তোমাদেরকে মানুষ অনেকেই অবহেলা করেছে। বান্দারে, আমি আল্লাহ ইনসাফ করনেওয়ালা, আমি আল্লাহ ফালা তুযলামু নাফসুন শাইআ, এই দিন বিন্দু পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না রে বান্দা। এ বান্দা যাও, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হলো যারা ইলম শিখবে এবং আমল করবে, তাদের এত ফজিলত।
যারা ইলম শিখবে আমল করবে তাদের এত ফজিলত। এখন এই ইলম শিখার কারণে এই উম্মতের কত দাম। নবী আলাইহিস সালাম বলেন, উলামা উম্মতি আম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের উলামা একরামের মান মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমান। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা একটু পরে বলি। এটা বলার আগে আরেকটা কথা, সান্ত্বনামূলক কথা বলতে চাই। হয়তো আপনারা ভাবতে পারেন যে হুজুর, আমরা তো আলেম হই নাই, শিখতে পারি নাই, তাহলে কি আমরা এই ঘোষণার মধ্যে, এই ফজিলত, এই মর্যাদার মধ্যে কি আমরা দাখিল, অন্তর্ভুক্ত হব না? অবশ্যই হবেন। এর কিছু সুযোগ, অপশন নবী আলাইহিস সালাম অন্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী কি বলেন? কারণ আমরা তো এমন রব পেয়েছি যিনি আমাদেরকে রহমতে কোলে তুলে নেন। হাজার গুনাহ করার পরও যদি আল্লাহ বলে খাটে দিলে একবার ডাক দেই, আল্লাহ বলেন বান্দারে তো ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তো রহমতে কোলে তুলতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এমন একজন নবী পেয়েছি, যেই নবীর নামে হাজারো যদি শানে বেয়াদবি করি, যদি খাঁটি দিলে একবার তওবা করতে পারি, মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা বা আল্লাহ রসুল বলেন, আমি রসুল হলাম রহমাতুল লিল আলামিন। আমি রসুল কারোর জন্য অভিশপ্ত নয়, আমি রহমত। খাঁটি দিলে যদি আমি রসুলকে ভালোবাসো, তুমিও আমার খাঁটি উম্মতের মধ্যে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সে হাদিস কি? নবী আলাইহিস সালাম বলেন যে আমি রসুল তোমাদেরকে, আমি রসুলের সাথে বা আমি রসুলের সান্নিধ্য পাওয়ার জন্য তোমাদেরকে 4টি শ্রেণীতে আমি শ্রেণী বিন্যাস করতে চাচ্ছি, অর্থাৎ করে দিচ্ছি। 4টি শ্রেণী করে দিচ্ছি, এর মধ্যে তোমরা থাকবে, এর বাইরে যাবে না। 4 প্রকার, এই 4 প্রকারের মধ্যে যদি তুমি থাকো, তাহলে হতে পারে তোমার জন্য আমি রসুলের সুপারিশ তোমার ভাগ্যে হতে পারে। বলেন সুবহানাল্লাহ। 4 শ্রেণী কথাই রসুল হাদিসের মধ্যে বলেছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم, মায়ার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। মায়ার নবী বলেন, উম্মত, আমি নবীর সান্নিধ্য পাওয়ার জন্য তোমাদেরকে 4টি পথ আমি রসুল বলে দিচ্ছি। এই 4টি অপশন দিলাম, যে কোনো একটার মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে থাকা লাগবে। পঞ্চম প্রকার হওয়া যাবে না। যদি পঞ্চম প্রকার হয়ে যাও, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পয়গম্বর বলেন, উম্মত, 1 নাম্বার অপশন হলো কুন আলিমান, হয়তো তোমরা আলেম হও। কি হও? হয়তো তোমরা আলেম হও। যদি ওই ধরনের সুযোগ সুবিধা পরিবেশ না হয় যে আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, ইলম অন্বেষণকারী হও, অর্থাৎ আলেমের ছাত্র হও, ইলম শিক্ষার জন্য বের হও। আর ইলম শিক্ষার জন্য বের হতে হলে কার কাছে যাওয়া লাগবে বলেন? আলেমের কাছে, নাকি ইঞ্জিনিয়ারের কাছে, নাকি ডাক্তারের কাছে? আলেমের কাছে। রাসূল বলেন, আও মুতাআল্লিমান, 2 নাম্বার অপশন আমি নবী বললাম, হয়তো অথবা তোমরা ইলম অন্বেষণকারী হও। 3 নাম্বার, আও মুহিব্বান, ইলম আলম হতে পারো নাই, ইলম শিক্ষার জন্য সেই সুযোগ সুবিধা পাও নাই। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসার কাতারে তোমরা শামিল হয়ে যাও, অর্থাৎ আলেমকে এতটুকু যতটুকু পারো তোমার সাধ্য অনুযায়ী তাকে মহাব্বত করো, ভালোবাসো। 4 নাম্বার, আও মুস্তামিআন, যদি ভালোবাসার সময়টুকু না পাও, আলেম যা বলে সেইগুলো মনোযোগ দিয়ে শোনো। আলেম হালাল হারামের কথা বলেছে, আলেম পর্দা পুশিদার কথা বলেছে, আলেম জায়েজ না জায়েজের কথা বলেছে, আলেম কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এইগুলো কথা বলেছে। পয়গম্বর বলেন, উম্মত, আলেম হতে পারো নাই, 2 নাম্বার আলেমের ছাত্র হতে পারো নাই, 3 নাম্বার আলেমকে মহাব্বত করার সুযোগ সুবিধা তোমার আসে নাই।
তবে পৃথিবীর তুমি যে প্রান্তেই থাকো না কেন, আলেমের কথা তুমি যেখানেই শুনবে, আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা এবং সেই অনুযায়ী আমল করবা। আলেম বলল, তোমার বুঝে আসুক আর না আসুক, এইগুলো মাথা পেতে নেওয়ার নাম হলো তুমি পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা? অন্যতে আলেম হারামের কথা বললো, তুমি ঘাড় ফিরিয়ে নিয়ে চলে গেলে। আলেম হালাল হারামের কথা বললো, সুদ ঘুষের কথা বললো, আলেম অন্যায় অবিচারের কথা বললো, তুমি উল্টা শুনলে না, আর উল্টা রিয়েকশন করলে, আলেমকে ক্ষতি করার জন্য তুমি লেগে গেলে। পয়গম্বর বলেন, শুনে নাও, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর হয়েও না, অর্থাৎ আলেমদের বিরোধিতাকারী হয়েও না। যদি হও, আমি নবীর বাণী শুনে নাও, ফাতহলিক, তাহলে দুনিয়ার জমিনেও ধ্বংস, আখেরাতেও তোমরা ধ্বংস হয়ে যাবে।